মাছের অনেক তো বাদে চন্দনাও আছে, ইলিশও আছে, যেটাই ধরে। খারাপ না, খেতে বেশ ভালোই, কিন্তু তবে এত পাতলা পাতলা, মানে বেলাটা একটা শিল্প। তো এই হচ্ছে মোহনা সমুদ্র। চারিদিকে দেখো সবাই ঘোড়ার পিঠে উঠছে, মোনা টুকটুক করে ঘুরছে আর মাছের দোকানে দাম জিজ্ঞেস করছে। তো আজকে দুজনে মিলে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 7:30। দুজনে যাব মোহনাতে। তো মোহনাতে গিয়ে একটুখানি সমুদ্রে তো এনজয় করব, তার সাথে দেখব যে ওখানকার মাছ বাজার, মানে ট্রলারে করে যে মাছ ধরতে চায় না, তো কী মাছ আজকে পাওয়া যায় সেটা একটু দেখব। তো আজকে একটা অদ্ভুত জিনিস হয়েছে। অন্যবার দীঘা আসলে ওল্ড দীঘা থেকে আমরা মোহনা আসি টোটো রিজার্ভ করে। তো এবারে একটা বাস পেয়েছি, বাসে জিজ্ঞেস করলাম দাদা মোহনা যাবে, বললো হ্যাঁ যাবে। দুজনে উঠলাম। এবার ওঠার পরে বলছে যে পুরোপুরি মোহনা পর্যন্ত কিন্তু যাবে না, এটা কিন্তু ওই মোহনার গেট পর্যন্ত যাবে। আমি বলছি হ্যাঁ, তারপরে বলছে তারপরে একটু হাঁটতে হবে। তো রাস্তায় ছেড়ে দিয়েছে আমাদের, এখন দুজনে হাঁটছি। তো একজন কাছে শুনলাম বলছে 2 কিলোমিটার এখনও মোহনা। বললাম যাক, তাহলে সকালবেলা মর্নিং ওয়াকটাও হয়ে যাবে। এই দেখো এই রাস্তা দিয়ে আমরা হাঁটছি। মোহনা যে কোথায় ভগবান জানে, আর এখানকার লোক জানে। এই দেখো এগুলো হলো মাছ ধরার ট্রলার। তো এখানে সব নোংর করে রেখেছে। আর ওই দেখো ওই যে সবাই জাল গোটাচ্ছে বলো, হ্যাঁ সবাই জাল গোটাচ্ছে। তো এটা মোহনার বেশ খানিকটা আগে। হ্যাঁ গটিয়ে না। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি দীঘা মোহনার মাছ বাজারে। চারিদিকে মাছের স্টোর এখানে, এখনো পর্যন্ত সমুদ্রে দেখা পাইনি। এই দেখো সমস্ত মাছ এইসব জায়গায় স্টোর হচ্ছে, এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। মানে মাছের আড়ত, মানে রাস্তার দুপারে পুরো মাছের আড়ত। এখনো পর্যন্ত বিচের দেখা পাইনি। বিশাল আড়ত, মানে প্রচুর আড়ত, কোনো শেষ নেই। এই দেখো চারিদিকে সব বড় বড় ট্রাক দাঁড়িয়ে, আর সব মাছ লোড হচ্ছে। তো অনেক দূরে দূরে চলে যাবে সব মাছ। আর সামনে হচ্ছে ট্যুরিস্টদের জন্য যে মাছ বাজার, যেখানে ট্যুরিস্ট আসে, সামনে দেখা যাচ্ছে। অবশেষে প্রায় 2 কিলোমিটারেরও বেশি হেঁটে পৌঁছলাম দীঘা মোহনা মাছ বাজারে। এখনও সমুদ্রের দেখা পাইনি, সমুদ্র হচ্ছে এই মাছ বাজারের পেছন দিকটায়। তো যেহেতু মাছ বাজারে আগে ঢুকে পড়েছি, তাই মাছের দোকানগুলো একটু দেখে নাও। এই দেখো চারিদিকে সব মাছের দোকান, আর সামনে শুটকির দোকান রয়েছে, পরপর মাছের দোকান, কিন্তু লোকজন খুবই কম। আর লোকজন বলতে ট্যুরিস্ট, এখানে তো বেশিরভাগ সব ট্যুরিস্ট আসে, তো সেটা এখন খুবই কম আছে। সব দোকানদাররা ফাঁকা বসে রয়েছে। হ্যাঁ ইলিশ তো অরিজিনাল, ইলিশ আর ডুপ্লিকেট কী হবে। এই যে চন্দনা মাছের অনেক তো বাদে চন্দনাও আছে, ইলিশও আছে, যেটাই ধরে। এ দেখো বন্ধুরা, এগুলো কিন্তু সব শুটকি মাছ, আর এটা শুটকি মাছেরই দোকান। ওনা টুকটুক করে ঘুরছে আর মাছের দোকানে দাম জিজ্ঞেস করছে। যাক, বহুক্ষণ পরে মাছ বাজার দিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি। সমুদ্রের দেখা পেলাম শেষ পর্যন্ত। তো এই রাস্তাটা একেবারে ভর্তি থাকে, আমার আগেরও ভিডিও করা আছে ইউটিউবে, তো ভিডিওগুলো দেখতে পারো ইউটিউবে গিয়ে। এই হচ্ছে একটা ট্রলার, মাছ ধরে ফিরছে অথবা মাছ ধরতে যাবে, যা একটা হবে। তো মোনা আমার ছবি তোলার টাইম দিচ্ছে না, শুধু দৌড়চ্ছে। মোহনার খাবারের দোকানগুলো প্রায় সব বন্ধ, আসলে হয়তো লোক কম বলে এখনও খুলেনি। মোহনার পরিবেশটা এমনি প্রাকৃতিক সৌন্দর্য, এটা সবসময় দারুণ। তো এই হচ্ছে মোহনার সমুদ্র। চারিদিকে দেখো সবাই ঘোড়ার পিঠে উঠছে। আজকে মোহনা প্রায় ফাঁকা বলা যেতে পারে। আজকে না রোদ ওঠেনি, আকাশটা পুরো মেঘলা। তো ওয়েদারটা কিন্তু বেশ ভালোই, বরং যদি রোদ উঠতো তাহলে টানা রোদ মাথার উপরে পড়ে একটা অস্বস্তি ফিল হতো। তো আজকে ব্যাপারটা তা না। তো লুচি ঘুগনি হয়ে গেছে, এই যে দাদা দিয়ে গেল লুচি আর ঘুগনি। বিচের ধারে বসে লুচি ঘুগনি খাওয়ার মজাই আলাদা। ওনা কেমন খেতে লাগছে? ভালো। তো একটু নিজে খেয়ে দেখি। এই এ তো পাঁপড় পাঁপড় মতো একদম, হ্যাঁ একদম মচমচ করছে। ময়ামটা বোধহয় বেশি দেওয়া, বলো। তো দারুণ ব্যাপার।
খারাপ না, খেতে বেশ ভালোই কিন্তু। তবে এত পাতলা পাতলা, মানে বেলাটা একটা শিল্প। শুধু একটাই যা আক্ষেপ থেকে যাবে যে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদ উঠিনি, জলটাও খুব ঠান্ডা, তো চানটা আর করতে পারবো না, মানে করলেই শরীর খারাপ হবে। তো কেউ করছেও না, মানে 2-5 জন যদি চান করতো তাও একটু সাহস করে চান করা যেত, কেউ করছে না। তো আমাদের আর মোহনাতে চানটা করা হলো না, এটাই যে আক্ষেপ থেকে যাবে। পরের বারে এসে আবার পুষিয়ে নেবো সেটা। এদিকে আমি কথা বলছি আর মোনা টুকটুক টুকটুক করে সমুদ্রের দিকে হাঁটা লাগিয়েছে। ও একটু পা ভেজাবে, একেবারে পা গুটিয়ে নিয়েছে অনেকটা। মোনা একটু বাদিকে যাও, বাদিকে যাও, সামনের দিকে যাচ্ছ কেন? আর সামনে দেখো একটা স্পিড বোট, এই যে অনেকটা চলে বা চলে এসছে, এই যে সুন্দর। এই জলটা কি ঠান্ডা মোনা, হেভি ঠান্ডা কিন্তু জলটা। আজকে আর আমাদের চান করা হলো না, পরের বারে এসে মোহনাতে চান করবো, বুঝলে? তো দারুণ লাগছে, অপূর্ব অপূর্ব। আর ঢেউটা না বাড়ছে, মানে সম্ভবত ভাটা চলছিল, আস্তে আস্তে জোয়ার হচ্ছে। তো দারুণ লাগছে, দেখো অনেকটা ভেতরে চলে এসেছি আমি। সামনে দেখো জলের রেখাটা অনেক দূর পর্যন্ত আছে। আর আবার একটা ঢেউ এসছে, একটা না পর অনেকগুলো ঢেউ, দারুণ। আরে বাপরে বাপ। তো আমি আর মোনা দুজনে একটুকুনি এনজয় করতে থাকি, কারণ সবসময় ক্যামেরা বের করলে মোনা একদম রেগে কাই হয়ে যাচ্ছে, বলছে তাহলে আর তোমার সাথে কোনোদিন ঘুরতে আসবো না, তুমি ওই করো বলে দূরে দূরে চলে যাচ্ছে। তো ঝগড়াঝাটি করে লাভ নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা।